আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওই সকল স্টুডেন্টদের জন্যই আমাদের আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল স্টুডেন্ট আইএলটিএস এর স্পিকিং নিয়ে অনেক বেশি হতাশ, শুধুমাত্র তাদের জন্য। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদেরকে ক্লাসে প্রশ্ন করে, ভাই আমি স্পিকিং ইমপ্রুভ করতে পারতেছি না। আজকের ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনার সকল সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। আইএলটিএস স্পিকিংয়ের 20টা গোল্ডেন ট্রিক্স। মানসিকভাবে প্রস্তুত থাকবেন, অর্থাৎ মাইন্ড সেট আপটা যেন আপনার খুবই সুন্দর থাকে। আপনি যখন পরীক্ষার হলে যাবেন এবং আপনার পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বা আপনাকে যে এক্সামিনার নিবে সেটা আপনাকে ফেস টু ফেসও নিতে পারে, সেটা আপনাকে ভিডিও কলও নিতে পারে, ডিপেন্ড করবে আপনার লাকের ওপর। এখন অনেক স্টুডেন্টেরই একটা প্রশ্ন থাকে, ভাইয়া আমার কি বাংলাদেশি এক্সামিনার পড়লে কম মার্ক দিবে নাকি ফরেনার পড়লে বেশি মার্ক দিবে? এই ধরনের নানান জিনিসগুলো আপনাদের মধ্যে ঘুরতে থাকে। আমার ওই সকল স্টুডেন্টদের জন্য একটা প্রশ্ন, ভাই আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নিয়ে যান, বাকিটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আপনি যদি ভালো করে বলতে পারেন, আপনি বাঙালি এক্সামিনারের কাছ থেকেও ভালো মার্ক নিয়ে আসতে পারবেন, ইভেন আপনি ফরেন এক্সামিনার থেকেও ভালো মার্ক আপনি নিয়ে আসতে পারবেন। এখন আমাদের আইএলটিএস এর স্পিকিং টোটাল 3টা পার্টে হয়ে থাকে। এখন আমরা স্টেপ বাই স্টেপ আমরা একটু বর্ণনা করি। প্রথমেই আপনার মাইন্ড সেট টিপস। আপনি মানসিকভাবে প্রস্তুতি থাকবেন পরীক্ষার আগের মুহূর্তে। এখন দেখেন, পরীক্ষাটি উপভোগ করবেন এবং আপনি যখন এক্সাম হলে যাবেন, এনজয় দ্য টেস্ট। মাথার মধ্যে সবসময় একটা জিনিস আপনি নিয়ে যাবেন, আপনি পরীক্ষায় বেশি দুশ্চিন্তা করবেন না। আপনি পরীক্ষাটাকে জাস্ট ভাববেন, এটা আপনার একটা পজিটিভ গেম সেট, অর্থাৎ পজিটিভ মাইন্ডসেট। এতে আপনি শান্ত থাকবেন এবং একটা ভালো স্কোর আসবে অবশ্যই। এরপর ঢুকেই আপনি সম্বোধন করবেন, এরপর আপনি আপনার চেয়ারে বসে যাবেন, যাওয়ার পর একটি স্মাইল অর্থাৎ মৃদু হাসি দিবেন। পরীক্ষা শুরু এবং চলাকালীন একটা স্বাভাবিক হাসি আপনার মুখে থাকবে, আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং পরীক্ষকের প্রতি আপনার একটা ইতিবাচক প্রভাব তৈরি করবে ইনশাল্লাহ। এখন তৃতীয় নম্বর টিপস যদি আমি আলোচনা করি, কিপ ইট স্মাইল। পরীক্ষা শুরুর 1 থেকে 2 মিনিট খুব জটিল ভাষা ব্যবহার করার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন আপনি সাবলীল টোনে কথা বলার জন্য এবং সহজভাবে প্রত্যেকটা জিনিস উত্তর দেওয়ার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, এটি আপনাকে পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে। তাহলে আপনার সমগ্র পরীক্ষাটা ভালো হবে এবং একটা ভালো মার্ক আপনি সেখান থেকে পাবেন ইনশাল্লাহ। দেন পরিশেষে 4 নম্বর টিপস, বি ন্যাচারাল। অবশ্যই স্বাভাবিক থাকার চেষ্টা করবেন, কখনো অস্বাভাবিকভাবে চিন্তা করবেন না, রোবটের মতো যান্ত্রিক কথা বলবেন না। আপনার একজন সহকর্মী বা বন্ধুর সাথে যেভাবে আপনি কথা বলেন, ঠিক একইভাবে আপনার যে এক্সামিনার তার সাথে একই রকমভাবে কথা বলার চেষ্টা করবেন। কখনো উচ্চ স্বর বা নিম্ন স্বরে বা খুব জটিল ভাষায় কিংবা মুখ গভীরভাবে, মুখে কোনো হাসি থাকবে না, এই টাইপের কোনো আচরণ আপনি এক্সাম হলের মধ্যে করবেন না। দেন আসি পার্ট 1, সাবলীল অথবা সহজ ভাষায়। এখানে আমি 5টা টিপস নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। আপনি যখন পার্ট 1-এ কথা বলবেন, পার্ট 1-এ নর্মালি আপনাদেরকে কিছু টপিক নিয়ে প্রশ্ন করতে পারে, যেমন আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনার কি খেতে পছন্দ, আপনার আইডেন্টিফিকেশন চেক করতে পারে, আপনার কোন কালার পছন্দ, আপনি কি করতে চাচ্ছেন, এই জিনিসগুলো আপনাকে এক্সামিনার প্রশ্ন করতে পারে। অর্থাৎ আপনার সাথে একটা বন্ধুসুলভ আচরণ করবে এক্সামিনার। এই জিনিসগুলো মাথায় রাখবেন ইনশাল্লাহ। তবে এখানে গুরুত্বপূর্ণ ট্রিক্স, এখানে আপনি যদি ভালো মার্ক অ্যাচিভ করতে চান তাহলে এই জিনিসগুলো আপনার ব্যবহার করতেই হবে, মাস্ট। এখানে কিছু কানেক্টর ব্যবহার করবেন, ইউজ কানেক্টর। কথা বাড়ানোর জন্য কিংবা ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনি কি বলতে পারেন, ওই টাইপের কিছু জিনিস আমি যদি আপনাকে বলি, ইন মাই ওপিনিয়ন, অন টপ অফ দ্যাট, হাউএভার, হ্যাঁ, পয়েন্ট অফ ভিউ, এই টাইপের জিনিসগুলো দিয়ে আমরা ব্যবহার করে বলতে পারি। দেন আসি কমপ্লেক্স গ্রামার। বৈচিত্র্য আনতে হবে। আপনি যখন একটা কথা বলবেন, কথার মধ্যে যদি আপনার তারতম্য কিংবা বৈচিত্র্য না থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার হবে না।
প্রত্যেকটা সময় একটা জিনিস আপনাদেরকে ইনশিওর রাখতে হবে, আপনি যখনই কথা বলবেন ওই কথাটা যেন বৈচিত্র্যপূর্ণ হয়। আপনার বৈচিত্র্যপূর্ণ যদি না হয় তাহলে ওখান থেকে আপনি ভালো মার্ক অ্যাচিভ করতে পারবেন না। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেমন আই হ্যাভ বিন লিভিং দেয়ার, এর মতো টেন্স ব্যবহার করতে হবে। দেন আমরা পরবর্তীতে যাই, ইডিয়মস অর্থাৎ স্বাভাবিক কিছু ফ্রেজাল ভার্ব অর্থাৎ ইডিয়মস, যেমন চিল আউট, সেকেন্ড টু নন ব্যবহার করলে ব্যান্ড স্কোরগুলো বাড়বে। আপনারা সবসময় চেষ্টা করবেন বেশি বেশি ইডিয়মস ব্যবহার করতে। আপনি যত বেশি ইডিয়মস ব্যবহার করবেন তত আপনার ভালো মার্ক এখান থেকে অ্যাচিভ করা সম্ভব। দেন আসি সিনোনিম এবং অ্যান্টোনিম। এক কথায় শব্দ, একই শব্দ আপনি বারবার না বলে সেই জিনিসগুলোকে আপনি ঘুরিয়ে বলেন, যেমন লাইক, আই অ্যাম ইনটু, ফন্ট অফ, এই টাইপের জিনিসগুলো, বৈচিত্র্যময় জিনিসগুলো সাধারণত আমরা বলার চেষ্টা করব। তাহলে কি হবে, আমাদের জিনিসগুলো অনেক ইজি হবে এবং আমরা এখান থেকে ভালো মার্ক পাবো। দেন আসি অ্যাডভার্ব। কথাকে আরো জোরালো এবং প্রাকৃতিক করতে কম্পারেটিভলি অর্থাৎ এল-ওয়াই ব্যবহার করলে আমরা একটু ভালো মার্ক পাবো। অ্যাবসলিউটলি, টোটালি, এই টাইপের জিনিসগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। এখন আসি কিউ কার্ড অর্থাৎ পার্ট 2। কিউ কার্ডের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখাটা খুবই জরুরি। তার আগে যদি আমরা আরেকটা জিনিস নিয়ে বলি, মনে করেন অনেক স্টুডেন্ট মনে করে যে আপনাকে পার্ট 1-এ প্রশ্ন করলো হোয়াট ইজ ইউর ফুল নেম, আমরা এই প্রশ্নের আনসারটাকে কিভাবে দিব? ওই সকল স্টুডেন্টদের জন্য আমার একটা প্রশ্ন, এক বাক্যে আপনি আনসার দিবেন না, সব সময় চেষ্টা করবেন একটু বাড়ানোর জন্য। এক বাক্যে দিলে যে হবে না বিষয়টা এমন না, আপনি চাইলে এভাবে আনসারটা দিতে পারেন। আপনাকে প্রশ্ন যদি করে এক্সামিনার হোয়াট ইজ ইউর ফুল নেম, আপনি আনসার দিবেন মাই ফুল নেম ইজ পলক হাসান, however most people call me Polok. I feel my name is simple and easy to pronunciation and which make it convenient for others. I am quite happy with my name as it reflects cultural background. সুন্দর করে একটার সাথে আরেকটা কানেক্ট করে আপনি বলার চেষ্টা করবেন। এভাবে বললে আপনি অবশ্যই ভালো মার্ক এখান থেকে অ্যাচিভ করতে পারবেন ইনশাল্লাহ। এখন আসি আমরা যে পার্ট 2। এখন দেখেন পার্ট 2-তে আপনাকে স্পেসিফিক একটা কিউ কার্ড দিবে এবং সেই কিউ কার্ডের ওপর আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে, পাশাপাশি অ্যাটলিস্ট 2 মিনিট বর্ণনা করার জন্য সময় দিবে একটা স্পেসিফিক কিউ কার্ডটা। এবং পরিষ্কার পরিকল্পনা, প্ল্যান, ক্লিয়ার স্ট্র্যাটেজি, 1 মিনিট প্রস্তুতির সময় কি বলবেন এর একটি রোডম্যাপ কাঠামো তৈরি করে নেবেন যাতে কথা বলার সময় আপনি হারিয়ে না যান। ক্লিয়ার? দেন পরবর্তীতে সরাসরি শুরু করবেন, বি ডিরেক্ট অ্যাট দ্য স্টার্ট। এখন বড় না করে সরাসরি বলেন কাকে বা কি নিয়ে বলতেছেন। দ্য পারসন আই এম গোয়িং টু ডিসক্রাইব ইজ ডট 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 ডট। আপনি যে কোনো কিছু নিয়ে যে টপিক থাকবে ওই টপিকের ওপর আপনি স্পেসিফিক বর্ণনা করবেন অ্যাটলিস্ট 2 মিনিট। এরপর টেন্সের বৈচিত্র্য ও গল্প বলা, ইউজ ডিফারেন্ট টেন্স। চেষ্টা করবেন কি ডিফারেন্ট টেন্সে আনসার দেওয়ার জন্য। এখন অতীত ঘটনা বর্ণনা করার সময় বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স ব্যবহার করে ঘটনাগুলি আরো প্রাণবন্তন করে তুলতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো মার্ক পাবেন। দেন দেখেন এখানে বলছে ফ্লেক্সিবল টেমপ্লেট। কিছু নির্দিষ্ট ফ্রেজ শিখুন যা বিভিন্ন পরিস্থিতিতে আপনার কাজে লাগতে পারে। যেমন আই উড লাইক টু, আই উড লাইক টু, যে কোনো কিছু দিয়ে আপনি সেটাকে ইউজ করতে পারেন, যে কোনো কিছু। দেন চেষ্টা করবেন কসিভ ডিভাইস বা বাক্য মধ্যে সংযোগ স্থাপন করা, যেমন অ্যানিওয়ে, হোয়েন ইট কাম টু, অ্যাজ ফার অ্যাজ, এই টাইপের জিনিসগুলো আপনারা সাধারণত ব্যবহার করবেন। দেন স্বতঃস্ফূর্তভাবে গেট ইনটু দ্য ফলো, অর্থাৎ যান্ত্রিক চিন্তা বাদ দিয়ে সাবলীলভাবে কথা বলার চেষ্টা করবেন। সৃজনশীলতাটাকে প্রকাশ হতে দিবেন। আপনি যে কথা বলতেছেন সেই জিনিসটা যেন ন্যাচারাল টোনে হয়, সাবলীলভাবে হয়, স্বতঃস্ফূর্তভাবে হয়, এই জিনিসগুলো ইনশিওর করবেন। দেন আসি পার্ট 3। এখন পার্ট 3-তে আপনার যে কিউ কার্ডটা আপনার দেওয়া হয়েছে ওই কিউ কার্ডের ওপর বেস করে আপনার পার্ট 3-তে প্রশ্ন করা হবে। এখন পার্ট 3-তে কি টাইপের প্রশ্ন হতে পারে পরিষ্কার করে নিয়ে আস্ক দ্য ক্লারিফিকেশন। আপনার কাছে কোনো কিছু জানতে চাইবে, প্রশ্ন না বুঝলে পরীক্ষককে পুনরায় আপনি প্রশ্ন বলতে পারেন যে কুড ইউ এক্সপ্লেন হোয়াট ইউ মিন, অথবা কুড ইউ রিপিট দ্য কোশ্চেন। এই টাইপের জিনিসগুলো দিয়ে
আপনি বোঝানোর চেষ্টা করবেন যে আপনি প্রশ্নটা বুঝেন নাই। দেন সময় নেওয়ার জন্য বা আপনি দেখা যাচ্ছে কথা বলতে বলতে হঠাৎ করে আপনি পজ হয়ে গেছেন, ওই পজ হয়ে গেলে বা ওই ফিলটা ব্যবহার করতে গেলে চিন্তা করার জন্য দ্যাটস এ গুড কোশ্চেন, এইটা দিয়ে ওই যে পজ, ওই পজটাকে রিমুভ করবেন। ফর এক্সাম্পল, আপনাকে প্রশ্ন হইলো যে হোয়ার আর ইউ ফ্রম। যেমন আমি কথা বলতেছি, কথা বলতে বলতে যে আই এম ফ্রম চুয়াডাঙ্গা, এই যে পজ, এই পজটাকে আমি কাভার করতে হইলে আমি কি দ্যাটস এ গুড কোশ্চেন দিয়ে আই এম ফ্রম চুয়াডাঙ্গা হুইচ ইজ দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ, মাই সিটি ইজ এ ফেমাস ডট 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 ডট, আমি ওই জিনিসটাকে এখানে অ্যাড করে দিব। এখন দ্রুত কিছু আইডিয়া তৈরি করবেন, অর্থাৎ জেনারেট আইডিয়া কুইকলি। এখন একটা জিনিস, ভাইয়া আমার তো মাথায় আইডিয়া আসে না, আপনার একটা জিনিস মাথায় রাখবেন, আপনি মাক্কার খালার স্পিকিং বইটা সম্পূর্ণ রিডিং পড়বেন, অটোমেটিকলি আইডিয়া চলে আসবে। বিভিন্ন টপিক নিয়ে গবেষণা করবেন, পডকাস্ট শুনবেন অনেক বেশি, বিবিসি লার্নিং শুনবেন, মুভি দেখবেন, সিরিজ দেখবেন, সব ইংলিশে, টেড টক শুনবেন এবং দ্রুত চিন্তা করার অভ্যাস তৈরি করবেন। এখন দেখেন, ম্যানেজ নার্ভ অ্যান্ড মিস্টেক, ভুল ও ভয় নিয়ন্ত্রণ। আপনি পরীক্ষার হলে যদি ভুল এবং ভয় নিয়ন্ত্রণটাকে নিজের মধ্যে না নিতে পারেন, আপনাকে 5.5 এর বেশি দিবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। এই জন্য কখনোই নার্ভাস হওয়া যাবে না। নির্ভুলের চেয়ে সাবলীলের ওপর জোর দেন, মানে আপনি ভুল বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন নাকি সত্য বলতেছেন, আইএলটিএস স্পিকিংয়ে এই জিনিসগুলো কখনোই জাস্টিফাই করে না। আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চলে আসবেন ওখান থেকে, আপনার নিজের লেভেল অনুযায়ী কথা বলার চেষ্টা করবেন। অজানা বিষয় সামলানো, হ্যান্ডেল আননোন টপিক। কোনো বিষয় জানা না থাকলে সরাসরি তা স্বীকার করে নিয়ে আপনার ধারণা বা ব্যক্ত করতে হবে। পরীক্ষক আপনার জ্ঞান নয়, ইংরেজি দক্ষতাটাকে যাচাই করবে। আপনি ভুল বলছেন নাকি মিথ্যা বলছেন, আপনি এই জিনিসগুলো দেখবে না। আপনি ভুল বলেন, তবে যদি আপনার গ্রামাটিক্যাল ঠিক থাকে, আপনি যদি কথার রিদম ঠিক রাখেন, সেন্টেন্স কারেক্ট হয়, আপনি ভালো মার্ক অবশ্যই পাবেন। সর্বোপরি শেষে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, পড়াশোনাকে হার্ডওয়ার্ক মনে না করে ফান ওয়ার্ক বা আনন্দদায়ক কাজ হিসাবে গ্রহণ করেন। ধৈর্য এবং নিয়মিত প্রতিশ্রুতি অনুশীলনীর মাধ্যমে আইএলটিএস এ ভালো রেজাল্ট করা সম্ভব। কারণ আল্লাহর কাছে দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে চাইবেন, আল্লাহ আপনাকে সবকিছুই দিবে। কখনো হতাশ করবেন না। ধন্যবাদ।